ও মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই ফালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ও মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই ফালকি আইনা দুলা দেয় সাজাইয়া। কি ও ভাতিজা কই যাও? আরে কাকা আর বললেন না। কি হয়েছে ভাতিজা এদিকে আয়। আরে কাকা আর বললেন না, গাজীবাড়ির রহিম কাকার পোলা সাকিব আছে না, ওর জ্বালা তো শেষ। কেন কি হয়েছে? বাগানের পেঁপে একটাও রাখা যায় না ওর জন্য, দিন নে রাত নে সব এসে নিয়ে যায়। কি কস? বাপের মতো হয়েছে, ওর বাপও খারাপ। কি গন, নামাজ কালাম পড়ে তো দেখলাম। আরে নামাজ কালাম একটা বেশ, এ লোক ভালো না। কি গন একটু খুলে বলেন তো। আরে এই লোক মানুষের কত টাকা মায়ের খাইছে নিজেও জানে না। আসল কথা হয়েছে পোলারে মানুষ করতে পারে না, বাপ বেটা দুইটাই খারাপ। ভাতিজা বসো। কিরে আলিফ, কি অবস্থা তোর? তোরে যখন দিয়া জানা একক তাইলে আর একক তাই ইচ্ছা কি আরস বাড়ি বুঝছি তো আইস। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আমার একটা কল আইছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আমি আসি তো, এই বাজারের দিকে যাইতেছি। কি কিছু লাগবো? সদাই? ও কি ডিম মাংস আর কি? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আইতে শুনলো। আচ্ছা রাখি কেন? ও আচ্ছা, টাকা তো দিলেন না, টাকা কই? ওই চাচার কাছে যাইতাম, জালে দিব তো। আচ্ছা ঠিক আছে, আমি চাচার কাছে যাইতেছি, চাচার তো টাকা নিয়ে পরে বাজার যাইতেছি। আচ্ছা রাখেন। ও রফিক চাচা, রফিক চাচা বাড়িতে আছেন নাকি? নিজাম ভাই, আব্বু তো ঘরে নাই, আব্বু বাগানে গেছে। কি জন্য ভাই? চাচা তোমাদের বাগানে? জি আব্বু আমাদের বাগানে। আচ্ছা ঠিক আছে, আমি যাই দেখা করি। আচ্ছা ঠিক আছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিও নিজামনি কেমন আছো? আসি কাকা, আলহামদুলিল্লাহ ভালো। আব্বা কইলো আপনার কাছে যাইতে, রিয়াদ কইলো যে আপনি বাগানে। কেন কি হয়েছে ভাতিজা? তোমার বাপে কিল্লে ফাড়াইছে আমার কাছে। আব্বা আন্দারে কল দেয় না, দাঁড়া নাই কল দিতেছে। দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে কি? ওই বাজার করার জন্য আব্বা বলছিল আপনার থেকে কিছু টাকা নিতে। আব্বা আন্দারে কল দি কয় না, দাঁড়ান আমি আব্বারে কল দিতেছি। আরে দাঁড়াও দাঁড়াও, কল দেওয়ার কি দরকার? তুমি আইছো না, বসো। কত লাগবে কত? চাচা 1500 দিলে সারবো। চাচা রহিমের সাথে নাকি আপনার একবার জামাল হয়েছে। হ টাকা নিয়ে বেজাল হয়েছিল, টাকা 10,000 নিচে দেওয়ার কোনো নাম গন্ধ নাই। আমার কুত্তার মতো ঘুরেছে। পরে দিছি নি চাচা? দিছে দিছে, অনেক ঘুরানোর পরে। দেখছেন চাচা, মানুষের উপর দিয়ে দেখতে মনে কি সাধু, কিন্তু ভিতরে সব শয়তানি। হ ভাতিজা ঠিক কইছো। ও চাচা আমার তো দেরি হয়ে যাচ্ছে। তোমারে তো বসায় রাখছি। অনেক হাজার আছে, ধরো এটা নি তুমি সারো। চাচা একটা কথা বলি। আচ্ছা কি বলবা বলো। ধরেন আপনারা দুইজন একটা জায়গায় কাজ করতে গেছেন, সারাদিন অনেক কাজ করছেন। তারপরে তো দিন শেষে যখন মালিকের কাছে বেতনের জন্য গেলেন, মালিককে বেতন দিল না, তখন কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে। খারাপ লাগবে না? সারাদিন কাজ করার পর যদি বেতন না দেয় তখন তো খারাপ লাগবেই। তেমনি ভাবে সারাদিন উপোস থেকে কোনো লাভ হবে না যদি আল্লাহর দরবারে আপনার রোজা না কবুল হয়। আচ্ছা মূল বিষয়ে আসি। এখন চলছে পবিত্র মাহে রমজান, যেটা সমগ্র মুসলিম জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতপূর্ণ মাস, যেখানে আপনি একটি নেক কাজ করলে তার বহুগুণ সওয়াব পাওয়া যায়। কোন কোন হাদিসে আছে 70 গুণ সওয়াব পাওয়া যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা কোনো ব্যক্তির পিছনে গীবত করো না। গীবত করা মানে নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ, অযথা কথাবার্তা না বলে রমজান মাসটায় বেশি বেশি আমল করার চেষ্টা করুন। আসলে তো আমরা এরকম একটা বরকতপূর্ণময় মাসে বসে বসে অন্যের নামে গীবত করছি, এটা মোটেও ঠিক হচ্ছে না। আমরা পরবর্তী সময় থেকে আর এমন করব না। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। এই যে আপনারা অহেতুক কথাবার্তা থেকে বিরত রাখবেন নিজেকে, আল্লাহ তাআলা এর ফজিলতও দিবেন আপনাদেরকে। কারণ হাদিস শরীফে এসেছে, যে চুপ থাকে সে নাজাত পায়। আচ্ছা চাচা আমি আজ উঠি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, মনে কিছু করিও না। আরে না না, আসি।